আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, টক টক ঝাল ঝাল। আমি আজকে বানাবো টমেটো ভর্তা। তো তার জন্য দেখুন আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। আপনারা যেরকম কম বেশি করতে পারেন সেরকম হিসেবে নিয়ে নেবেন। তো আমি এখানে খুব বেশি বানাবো না, খুব কমও বানাবো না, তার জন্য আমি এখানে 3টে সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলো ধুয়ে অবশ্যই একটু পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন। পাকা টমেটোর ভর্তাটা বেশি সুন্দর হয়। তো দেখুন আমি এখানে বড় বড় সাইজের 3টে টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এখন লম্বা লম্বা করে টুকরো করে নেবো। দেখুন এরকম সাইজের টুকরো করে নেবো আমি। খুবই সুন্দর লাগে এরকম ভর্তা হলে, কিন্তু গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে, খুবই সুন্দর লাগবে। তো দেখুন তার জন্য আমি ভালোভাবে এরকম করে মুখগুলো কেটে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে আমি এবার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এক টেবিল চামচ মতো আমি সাদা তেল দিচ্ছি। আর 1 চামচ মতো আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি দুটো তেল মিক্স করে এখানে ভর্তাটা বানাবো। তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর টমেটোর টুকরোগুলো এরকম একটা একটা করে পুরো দিয়ে দিতে হবে। তো সমস্ত কাটা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখুন তেলের মধ্যে সমস্ত টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো লবণ। যেহেতু আমি ভর্তাটা মাখার সময় লবণ দেবো, তাই এখন অল্প করে লবণ দিচ্ছি। আমি এর মধ্যে কোনো এক্সট্রা করে কোনো পানি আমি অ্যাড করব না, লবণের পানিতেই পুরো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, একদমই অল্প পরিমাণের। তারপর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, খুবই কম। দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দেবো। এরকম স্লোতে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো দেখুন আমি 1 মিনিটের পর আমি একবার আপনাদের উল্টে দেখাচ্ছি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো টমেটোটা দেখে বুঝতে পারছেন যে সেদ্ধ হয়ে গেছে এবং পুড়তে চালু হয়ে গেছে। এরকমভাবে টমেটো ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, কোনো চুলোয় পুরানো ছাড়াই কিন্তু টমেটো ভর্তাটা খুবই সুন্দর হয়। তো দেখুন ভালোভাবে আমি এরকম উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে টমেটোটা পুরা পুরা হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এরকম টক টক ঝাল ঝাল টমেটো ভর্তা কে না খেতে চাই বলুন। কোনো চুলোয় পুরানো ঝামেলা ছাড়াই কিন্তু টমেটো ভর্তাটা খুবই সুন্দর হয়। তাই দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। তো দেখুন টমেটোটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এর থেকে বেশি পোড়ালে কিন্তু তেতো লাগবে। তো আমি টমেটোগুলো একটু সাইড করে দিচ্ছি, টমেটো ভর্তাগুলো। তো সাইডে আমি আর একটু দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন, আমি আজকে রসুনটা অ্যাড করছি না, আমি আজকে সিম্পলভাবে টমেটো ভর্তাটা মাখছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেবো আমি। ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার দেখুন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেট নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কুচিটা এবার আমি ভালোভাবে ধুয়ে এবার আমি লবণ আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু প্যানও মেখে নিতে পারেন, কিন্তু প্যান গরম অবস্থায় মাখলে মানে টমেটো ভর্তাটা খেতে ভালো লাগবে না, তার জন্য আমি আলাদা প্লেটে মাখা করে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর লবণটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে মাখছি, এটা খেতে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো পুরো, যে টমেটোটা আমি পুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হতে চলেছে। দেখুন আমি পুরাটা সমস্তের মধ্যে দিয়ে দিলাম। আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি টমেটোর সাথে, ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু এটা ম্যাশও করতে পারেন, আর কেউ চাইলে এটা একটু গোটা গোটাও রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু সরিষার তেল, এটা দিলে কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো একদমই রেডি, দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজভাবে টমেটো ভর্তা বানানো যায়, খেতে কিন্তু খুবই সুন্দর। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।